ডিমগুলো দিলে কিন্তু ডিমগুলো ছেড়ে যাবে। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ডিমের রেসিপিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের ভালোবাসার সাথে নিয়ে চলে এসেছি দারুণ একটা রাতের রেসিপি নিয়ে। রুটিতেও খেতে পারো রেসিপিটা, ভাত দিয়েও খেতে পারো, আর এই রেসিপিটা চট জলদি কিন্তু বানিয়ে নিতে পারবো। আজকের যেহেতু আমরা 3জন মানুষ, তাই আমি 3টে ডিম নিয়ে রেসিপিটা শুরু করব। আজকের বানাবো ডিমের পোচকারি। ডিমের পোচকারি বানাতে খুবই সহজ, এবং অনেকে কি হয় পোচ খেতে চায় না, কিন্তু এই ডিমের পোচকারিটা একবার খেলে তারাও কিন্তু ডিমের পোচকারি খেতে চাইবে। তো চলো ডিমের পোচকারি বানাতে কি কি উপকরণ নিয়েছি ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো, দুটো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা জিরে, আর এখানে দেখো আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। মশলায় চলে আসি। ফার্স্টেই দেখাবো নুন নিয়েছি, গোটা গরম মশলা, চিনি, হলুদ, আর কালারের জন্য গুঁড়ো লঙ্কা, আর তেল তো লাগছে। সমস্ত উপকরণ তো দেখিয়ে দিলাম, চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য কড়াই তো গ্যাসের ওপরে বসিয়েই দিয়েছি, এবার গ্যাসটাকে ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিলাম, পরিমাণে দিয়ে দেবো এবারে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা ততক্ষণে গরম হোক। আমি এবারে একটা মশলা পেস্ট করে নেব। একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, মিক্সির বাটির মধ্যে একে একে মশলাগুলো যেগুলো পেস্ট করব সেগুলো দেবো বাটির মধ্যে। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ নেব, অর্ধেকটা পেঁয়াজ রেখে দেব। টমেটো কুচানোটা দিলাম, আদা রসুন ছাড়ানোটা দিলাম, গোটা জিরে অল্প পরিমাণে দিলাম। সমস্ত উপকরণগুলো দিয়ে সামান্য পরিমাণে যতটা প্রয়োজন জল আমি দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ঢাকাটা বন্ধ করে এবারে মশলাটা আমি ভালো করে পেস্ট করে নেব। ঢাকাটা খুলে দেখি মশলাটা কতটা মিহিভাবে পেস্ট হলো। দেখো একদম মশলাটা একদম পারফেক্ট পেস্ট হয়েছে। তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো যেটুকু পেঁয়াজ আমি রেখেছি, বাদ বাকি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজটা তেল ঝাড়িয়ে তুলে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেল, তেল তো গরমই আছে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা নিয়েছি, একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু অল্প তাই মশলাপাতি অল্প দিতে হবে, নাহলে বেশি দিলে কারিটা তিতো লাগবে। ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে কি হবে, ডিমের ভাপা কারির কালারটাই অন্যরকম হয়ে যাবে। গ্যাসের নবটাকে একটু আস্তে করে দেব, দিয়ে এবারে যে বেটে রাখা সমস্ত মশলাটা পেস্টটা আমি দিয়ে দেবো গরম তেলের মধ্যে। গ্যাসের নবটা আস্তে করে দিলাম কেন, জোরে ছাড়লে তেল এমনি হিট গরম হয়ে আছে, মশলাটা পুড়ে যেতে পারে। তার জন্য গ্যাসের নবটা আস্তে করে মশলাটাকে আমি গরম তেলের মধ্যে ঢেলে দিলাম। মশলাটা তেলের সাথে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যতটা পরিমাণে লাগবে আমি ততটাই এখানে মাপটা নিয়েছি। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে দেবো নুন। সমস্ত মশলাটা ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, মশলাটা যেন কাঁচা না কোনো গন্ধ থাকে। ভালো করে একটু সময় হাতে নিয়ে যত মশলাটা ভাজবো তত কাঁচা গন্ধটা চলে গেলে তখনই টেস্টটা খুব ভালো হবে। দেখো ভাজতে ভাজতে যাবে, চারিদিক দিয়ে দেখো তেল একদম চারিদিকে তেল ছেড়ে দিয়েছে মশলাটার গায়ে থেকে। এবার আমি দিয়ে দেবো এই যে মিক্সির বাটির মধ্যে অনেক মশলা লেগেছিল, একটু জল দিয়ে এই মশলা দেওয়া জলটা দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো। দেওয়া জলটাকে দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব, আর মশলা দেওয়া জলের মধ্যে তো কাঁচা মশলার গন্ধ থাকে, তার জন্য মশলা দেওয়া জলটাকে দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে মশলাটাকে একদম গন্ধটা একদম চলে যাবে, আর কারিটা একদম গাঢ় হয়ে যাবে। তার উপরে আবার একটু জল দিয়ে দিতে হবে। মশলা দেওয়া জলটা দিয়ে দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি।
মশলার গায়ে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজাটা একদম পুরো মানে কাঁচা গন্ধ মশলায় থাকবে না। এবার ভাজাটা ঠিকঠাক হয়েছে, দিয়ে দেবো এবার পরিমাণ মতন আবারও এবার জল। মশলা দেওয়া জলটা দিয়ে ভালো করে ভেজে নিলে কি হয়, মশলার কাঁচা যে গন্ধটা থাকে সেটা আর থাকে না। তেলটা যতক্ষণ ছাড়বে মশলা থেকে ততক্ষণ দেখবে মশলাটা ভাজা হয়নি ভালো করে। তেল ছেড়ে দেওয়া মানে মশলাটা ভালো করে ভাজা হয়ে তরকারিটা ঠিকঠাক মতন হয়েছে। করে ঝোলটা ফুটছে, এবার গ্যাসের নবটা আস্তে করে এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখো ফাটিয়ে নিয়েছি ডিমগুলোকে। গ্যাসের নবটা আস্তে করে না দিলে কিন্তু ডিমগুলো, যদি গ্যাসটা জোরে জ্বলে ডিমগুলো দিলে কিন্তু ডিমগুলো ছেড়ে যাবে। এবারে আমি আর কোনো কিছু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, একেবারে গ্যাসটা আস্তে করেই আমি ঢাকা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট জন্য ঢাকা দিলে ভাপে ডিমটা রেডি হবে। 10 থেকে 15 মিনিট হয়ে গেল। এবার ঢাকাটা খুলে দেখাই তোমাদেরকে ডিমের পোচকারিটা কতটা সুন্দর হয়েছে এবং ডিমের পোচকারিটা রেডি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দেব, খুন্তি দিয়ে নাড়াবো না যেহেতু ভেঙে যাবে, ওই জন্য সাঁড়াশি দিয়ে একটু এরকম ভাবে নাড়িয়ে দিতে হবে। এবার ঢেলে ফেলবো। দেখো পড়বে। বললো তো ও অপেক্ষা করছে, ওরা নামবে তারপরে তো ও নামবে। একসাথে সবাই যদি একসাথে নেমে যায় তো সব হুড়মুড় করে তো ভেঙে যাবে, ওই জন্য নামবে। রেডি হয়ে গেল ডিমের পোচকারি। দেখতে তো অসাধারণ লাগবে। চলো খেয়ে দেখি কিরকম হয়েছে। যতটা দেখতে লাগছে অসাধারণ, ততটা খেতে কিরকম লাগবে দেখো। না, আমার ছেলেকে দিয়েই আগে ফার্স্ট শুরু করলাম, কারণ ওকে দিয়েই না শুরু না করলে খাবার জিনিসে আমার ভালো লাগে না। চলো তুমি খেয়ে দেখো। তার একটু দেবো, এবারে ভাতে দেবো। গরম গরম বাসমতি রাইসের ভাত আর সঙ্গে আছে ডিমের পোচকারি, ওর প্রিয় খাবার। আমি এবার একটু চলো খেয়ে দেখি কিরকম হলো। ডিমের কুসুমটা দেখো একদম। ডিমটা দেখো একদম পারফেক্ট, একদম ভালো সিদ্ধ হয়ে গেছে। ডিম তো নরম জিনিস তো, তাই তরকারি করতে বলো বা পোচকারি করতে বেশিক্ষণ সময়ও লাগে না, তাড়াতাড়ি ডিমটা ভালো সিদ্ধ হয়ে যায়। দারুণ হয়েছে। একদম রাতে বলো বা দুপুরে বলো চট জলদি বানিয়ে নিতে পারবে। এবং সকালের টিফিনে যারা ভাত খায় বাড়িতে তাড়াতাড়ি, তারা অনেক সময় কি হয় অফিসে বেরোবে বলে তাড়াহুড়ো করে কি রান্না করবো ভেবে চিনতে পারে না, মানে গোল তাল, মানে তালে বলে এক হয়ে যায় সকালবেলা। ঝটপট যদি ঘরে যদি এরকম ডিম থাকে আর চট জলদি, বেশি বেশি মশলা লাগলো না, কয়েকটা সামান্য ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চট জলদি বানিয়ে নিতে পারেন ডিমের পোচকারি। দারুণ খেতে লাগবে আর অসাধারণ হয়েছে। একবার নিজেরাও বানিয়ে খেয়ে দেখবে, দারুণ হয়েছে। খেয়ে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আজকের ডিমের পোচকারিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন রেসিপিতে। তখন তোমার ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার থেকে দেখছো, এখন আমাদের তিনজনের চ্যানেলের পেজটাকে ফলো করোনি, আমাদের তিনজনের চ্যানেলের পেজটাকে ফলো করো, আমাদের পাশে থাকবে। শুভরাত্রি।